Assalamu alaikum, dear student. Welcome to my online class organized by AST Academy, Firozpur. This is Bilkis Jahan, assistant teacher, AST Academy, Firozpur. Dear students, how are you? Hope you are well enough staying on your home. In my previous lesson, I discussed English first paper, scene passage. Our today's lesson is unseen passage. So let's get started. English first paper আমরা সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ দুইটাই করি। সিন প্যাসেজটা আমরা ইংলিশ ফর টুডে বই থেকে করি এবং একটা আনসিন প্যাসেজ থাকে, সেটা থাকে হচ্ছে পার্ট নিয়ে থাকে আনসিন প্যাসেজ। আজকে আমরা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করি। আনসিন প্যাসেজের উপর দুইটা কোশ্চেন থাকে 5, 5। কোশ্চেন নাম্বার থাকে 4 and 5। তো আসুন আমরা আনসিন প্যাসেজটা পড়ি। Read the following text carefully and answer the question 4 and 5. Captain Mohiuddin Jahangir was an officer in Bangladesh Army during the Liberation War in 1971. 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, একজন কর্মকর্তা ছিলেন। He was born on 7 March 1949 in Rohimganj village under Babuganj উপজেলা in বরিশাল district. তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত রহিমগঞ্জ গ্রামে 1949 সালের 7 মার্চ জন্মগ্রহণ করেন। He finished his HSC from the বরিশাল BM কলেজ। সে তার HSC বরিশাল BM কলেজ থেকে সম্পন্ন করেন। In 1967, he took admission in the Department of Statistics at the University of Dhaka. সে 1967 সালে ঢাকা ইউনিভার্সিটিতে পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়। On 5 October 1967, he joined the Army Force as a cadet at the Pakistan Military Academy. 1967 সালে 5 অক্টোবর সে পাকিস্তান আর্মি ক্যাডেটে সে যোগদান করেন। He obtained commission rank in the Engineering Corps in 1968. সে 1968 সালে কমিশন র্যাঙ্কে উন্নীত লাভ করেন। He was promoted to the rank of captain on 13 August in 1970. 1970 সালে সে কমিশন পদে উন্নীত হয়। He was an officer in Sector 7 on the মুক্তি বাহিনী। সে 7 নম্বর সেক্টরে মুক্তি বাহিনীতে যোগদান করেন। He was given the responsibility to fight at Chapai-Nawabganj border at Rajshahi district. On 14 December in 1971, he was killed and attempt to break through enemy defense on the bank of the Mahananda River. মহানন্দা নদীর
তীরে সে 1971 সালে শত্রু বাহিনীকে দখল করার জন্য সে নিহত হয়। হি ওয়াজ বারিড নিয়ার সোনা মসজিদ প্রিমিস, তাকে সোনা মসজিদের পাশে কবর দেওয়া হয়। ইন রিকগনাইজেশন টু হিজ valor and sacrifice in the war of liberation, স্বাধীনতা যুদ্ধে তিনি বীরত্বের জন্য স্বীকৃতি লাভ করেন। মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য হাইয়েস্ট স্টেট অনার অফ দ্য বীর শ্রেষ্ঠ। মহিউদ্দিন জাহাঙ্গীরকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় সম্মাননা বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। এটা ছিল আমাদের প্যাসেজ। মহিউদ্দিন জাহাঙ্গীরের উপরে প্যাসেজ ছিল। এখন এই প্যাসেজের একদিকে আমাদের নাম্বার 4 এবং 5 কোশ্চেন আসবে। আসো আমরা তাহলে 4 এবং 5 কোশ্চেন নিয়ে আলোচনা করি এবং এটার অ্যান্সার কীভাবে লেখা হয় সেটা আমরা দেখি। এখানে এই 10 নাম্বার আমরা ইজিলি পেতে পারি, যদিও দেখা যায় অনেক স্টুডেন্টই এখানের এই 10 নাম্বারে অনেক ভুল করে। তাহলে আসো নাম্বার 4-এ কি কোশ্চেন আছে। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন দ্য টেক্সট। এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে তোমরা দেখবা কিছু শূন্যস্থান আছে। এটাকে তোমাকে পুরোপুরি করতে হবে কি, এই যে প্যাসেজে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন অনুসারে, সেই তথ্য অনুসারে তোমাকে এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে। তো লেটস গো, আমরা দেখি কি আছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এখানে কী কী থাকবে দেখো। হু ফর, কে এবং কি। এরপর থাকবে কি ইভেন্ট অ্যাক্টিভিটি, কিসের জন্য, এবং ইভেন্ট বিষয় কি, হোয়ার কোথায়, হোয়েন কখন। এখন দেখো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার। তাইলে আমরা প্যাসেজে কি পেয়েছি, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথার অফিসার ছিলেন। দেখো আমরা প্যাসেজে পেয়েছি কি ইন দ্য বাংলাদেশ আর্মি, তাহলে কখন 1971। তাইলে আমরা এখানে লিখবো কি নাম্বার 1-এ লিখবো আমরা, এখানে 4টা থাকে, ইন দ্য বাংলাদেশ আর্মি, ইন দ্য বাংলাদেশ আর্মি। তাইলে আমরা এখানে দেখো তারপরে আছে কি কত 1971। তাইলে আমাকে এই ঘরটা পূরণ করতে হয়েছে হি ইন দ্য বাংলাদেশ আর্মি। সেকেন্ডে আসো হি, তাহলে হি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। হি এর পরে আছে ইভেন্ট এবং অ্যাক্টিভিটিতে আমার ড্যাশ আছে। কী করছে, বরিশাল বিএম কলেজ, অর্থাৎ সে বরিশাল বিএম কলেজ দিয়ে কী করছে। তাহলে আমরা আমাদের প্যাসেজে কী করছি, বরিশাল বিএম কলেজ থেকে সে কী করছে, এইচএসসি পাস করেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, অবটেইন এইচএসসি, অর আমরা লিখতে পারি ফিনিশ হিজ এইচএসসি। নাম্বার 2-এ লিখবো এভাবে 2 দিয়ে, হি ফিনিশ হিজ এইচএসসি। তাহলে আমরা নাম্বার 2 পেয়ে গেলাম। এখন দেখো নাম্বার 3-তে কি আছে, হি ড্যাশ, এখানেও ইভেন্ট কি, ঢাকা ইউনিভার্সিটি 1967। তাইলে আমরা প্যাসেজে কি পেয়েছি, 1967-এ সে ঢাকা ইউনিভার্সিটিতে কী হচ্ছিল, সে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা এখানে পেয়েছি কি, সে 1962 টুক অ্যাডমিশন ইন ঢাকা ইউনিভার্সিটি। তাইলে আমরা এখানে লিখব টুক অ্যাডমিশন। নাম্বার 3, টুক admission, to admission।
দিয়ে আমরা পেলাম কি টু অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি 1967। তাহলে আমাদের নাম্বার 3 হয়ে গেল। এখন নাম্বার 4-এ আসো। নাম্বার 4-এ আছে কি হি প্রমোটেড র্যাঙ্ক ক্যাপ্টেন। তাহলে আমরা এখানে পেয়েছি কি সে ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছে। এখানে কি আসছে হোয়েন, কখন, এখানে তাহলে আসবে কি ইয়ার। তাহলে কোন ইয়ারে সে প্রমোটেড হয়েছে আমরা এখানে পাবো দেখো আমরা আছে সি অ্যাডমিশন তাহলে 13 অগস্ট 1970 নাম্বার। তাইলে পরে আমরা পেয়েছি কি অগস্ট কত সনে 1970 সালে সে কমিশন র্যাঙ্কে উন্নীত হয়েছে। নাম্বার 5 আমাদের 4টা হয়ে গেল। নাম্বার 5 হি ওয়াজ কিল্ড, অর্থাৎ সে এখন বয়ার কোথায় সে নিহত হয়েছে। তাহলে আমরা এখানে পেয়েছি না কোথায় সে নিহত হয়েছে, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য মহানন্দা রিভার। তাহলে আমরা এখানে লিখব কি অন দ্য ব্যাঙ্ক, থেকে আমি দেখি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য মহানন্দা। ব্যাঙ্ক অফ দ্য মহানন্দা। তাহলে মহানন্দা নদীর তীরে সে নিহত হয়েছে। তাহলে দেখো এই ইনফরমেশন দেওয়া আছে, আমরা এই ইনফরমেশনের 5টা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এভাবে তোমরা এই ঘর করেই লিখতে হবে না, তোমরা অ্যান্সার লিখে এভাবে 1 2 3 4 5 দিয়েও এটা লিখতে পারো। তাহলে এর জন্য আছে আমাদের কত মার্কস আছে আমাদের 5। আমাদের কোশ্চেন নাম্বার 4-এর জন্য আছে 5 মার্কস। নেক্সট আমরা আসি কোশ্চেন নং 5-এ। কোশ্চেন নং 5-এ কি আছে, রিড দ্য গিভেন টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট দ্য ফলোইং স্টেটমেন্টস whether they are true or false. রাইট দ্য কারেক্ট ইনফরমেশন। এখানেও 5টা দেওয়া আছে 5, এবং এর মধ্যে থেকে যেটা ট্রু হবে সেটাকে আমরা ট্রু লিখবো, এবং যেটা ফলস হবে সেখানে আমরা কী লিখবো, সেখানে আমরা কারেক্ট আনসার লিখবো। তাহলে আমাদের এ আছে কি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ এ ট্রু পেট্রিয়ট। তাহলে আমরা যদিও প্যাসেজে পেট্রিয়টটা পাইনি, তাহলে পেট্রিয়টটা হচ্ছে স্বদেশ প্রেম। তাহলে এটা কি ট্রু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি ট্রু, এখানে আমরা লিখব ট্রু। বি ফট ফর দ্য কান্ট্রি হার্ট অ্যান্ড সোল, সে দেশের জন্য মন প্রাণ দিয়ে যুদ্ধ করেছিল। তাহলে এটাও আমরা কি লিখব ট্রু। এখানেও আসছে কি ট্রু। He obtained commission rank in 1970, সে কি 1970 সালে কমিশন র্যাঙ্কে উত্তীর্ণ হয়েছিল। আসলে কি সে 19 কমিশন র্যাঙ্কে উত্তীর্ণ হয়েছিল না, সে উত্তীর্ণ হয়েছে কি এখানে আমরা লিখব কারেক্ট আনসার লিখব কি এখানে সে কমিশন র্যাঙ্কে she obtained commission rank in 1968। 1968-এ সে কমিশন র্যাঙ্কে উত্তীর্ণ হয়েছে। নেক্সট আছে কি দেখো, ডিউরিং লিবারেশন ওয়ার রাজশাহী ওয়াজ ইন সেক্টর 9। না, আমরা কি দেখেছি প্যাসেজে ডিউরিং লিবারেশন ওয়ার রাজশাহী ওয়াজ ইন সেক্টর 7।
ছিল সেক্টর 7-এ ছিল। আমরা তাহলে লিখব 7। নেক্সট, হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তাহলে আমরা মেসেজে দেখেছি সে ঢাকা ইউনিভার্সিটিতে এডমিশন নিয়েছিল, তাহলে এটাও হচ্ছে কি ট্রু। তাহলে এখানে আমরা ট্রু লিখে দিলাম। এভাবে আমরা নাম্বার 5 কোশ্চেনের অ্যান্সার করব। তাহলে এই 5টার জন্য আমাদের এখানে মার্কস আছে কত? 5। ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে আনসিন প্যাসেজের মোটামুটি 2টা কোশ্চেন থাকবে, এবং এভাবেই তোমরা পরবর্তীতে আনসিন প্যাসেজগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে। আনসিন মানে যে প্যাসেজটা তোমার বই নাই, তুমি দেখো নাই, এবং বিভিন্ন এটা যেতে পারে কিসের উপর, যে বিভিন্ন সমসাময়িক অবস্থা যেতে পারে। তোমার বেশিরভাগই এটা দেয় কি কারো জীবনের উপর থেকে দেয়। তাহলে এভাবে তোমরা প্র্যাকটিস যদি করো, আমি আশা করি তোমরা ইজিলি এখানে 10 নম্বর গেইন করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজ আর নয়, তোমরা আগামীতে আনসিন প্যাসেজের উপর প্র্যাকটিস করবে। আশা করি এতে তোমরা সফলকাম হবে। আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের আলাপ হবে। ভালো থেকো সবাই মিলে। আল্লাহ হাফেজ।